আমি দেখি না কেন আমি বলি আপনাকে, যদি আপনি পক্ষপাত দুষ্টতার অভিযোগটা তোলেন, তাহলে পক্ষপাত দুষ্টতা প্রথমত এবং প্রধানত ডক্টর ইউনূস নিজে, উনি তো নিজে। তত্ত্বাবধায়ক সরকারের মূল কনসেপ্টটা কি বলেন তো? মূল কনসেপ্টটা হলো যে নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যে সরকার নিজে নির্বাচনে অংশ নেবে না, তার খুব ঘনিষ্ঠ কেউ নির্বাচনে অংশ নেবে না। এই তো বেসিক। এবং উনি নিজে ওনার সরকারে কেউ নির্বাচনে অংশ নেবে না। তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে এখানে ডক্টর ইউনূস, উনি নিজে এই যে এনসিপি দলটা, এটা তো ওনার দল। কিন্তু উনি যেটা বলেছেন, উনি বলেন নাই ইয়ে কাছে ফিনান্সিয়াল টাইমসের কাছে পডকাস্টে যে আমি ওদেরকে বললাম তোমরা দল গঠন করো, বলে নাই উনি? বলছে তো, এটা তো ওনার দল। এবং এই দলের সঙ্গে এখন যে নাটকটা হচ্ছে, যে এরা বলে যে উপদেষ্টাদের সেফ এক্সিট খুঁজতে, এটা তো নাটক। এটা মানে ওদের যে আপনার বলা হচ্ছিল এটা কিংস পার্টি, সবাই যখন বলছিল কিংস পার্টি, তখন এই কিংস পার্টির অপবাদটা নিজেদের গায়ে থেকে সরানোর জন্য তারা এই সমস্ত নাটক করতেছে। আর তো কিছু না, এখনও সে ভেরি মাচ গভর্নমেন্ট পার্টি। এবং এটা তো অনেক উপদেষ্টাও বলছে সরকারি দল এগুলো করে না, অনেক অভিযোগের ক্ষেত্রে বলছে সরকারি দল করে না। তার মানে কি ওদের দল, তারা যখন যায়, এই যে জামাতের অনেক প্রোগ্রাম হয়, বিএনপি অনেক প্রোগ্রাম হয়, ঢাকার বাইরে প্রোগ্রাম যেগুলো হয়, ওদের প্রোগ্রামের সঙ্গে যেরকম তারা প্রোটোকল পায় পায় না রে ভাই। তা আপনি আমার আর কি দিয়ে বুঝতে বলেন? কাজে যদি নিরপেক্ষতার প্রশ্ন ওঠে, নিরপেক্ষতা হারিয়েছেন শীর্ষের তালিকা করি 1 নম্বরে ডক্টর ইউনূস নিজে। এবং আজকের থেকে মনে করেন 6 মাস আগে আমি বলছি যে ডক্টর যে এই দিন উনি ইন্টারভিউটা দিয়েছে আমি পডকাস্টে, ওই দিনই আমি বলছি যে ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে কোনো নির্বাচন হইলে সেই নির্বাচনকে এই যে 15 বছর ধরে জামাত এবং বিএনপি আন্দোলন করতেছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমার নির্বাচন চাই, সেই আন্দোলনটা জিরো হবে। সেই আন্দোলনের কোনো ফল তারা পাবে না। তাহলে বোঝা যাবে তারা ওই আন্দোলনে এমনি করছিল। ভাই আমরা তো পাবলিক, ওনারা নেতা মানুষ যা বলবেন আমরা তাই আবার শুনবো, কিন্তু আমরাও কিছু বলবো। তখন আমি বলবো যে আপনারা নাটক করছেন, আসলে এটা আপনারা মিন করেন না। আপনারা মিন করেন যে কেমন করে জিতা যায়। এখন জয়প্রদের হিসাব করতেছেন, জামাতে কয়ে জিতবো, বিএনপি কয়ে জিতবো, আমরা তো হারতেছি। আমার কথা হলো যেটা আপনি বলছেন ওটা আপনি মিন করতে হবে, ওইটার জন্য আপনাকে ফাইট করতে হবে। সেই ফাইটটা তো আপনি এখন করতে পারছেন না। এবং উনি বলছেন কি এটা আমি দেখবো, তার মানে কি আমি হলাম পক্ষপাত দুষ্ট, আমি দেখবো, তার মানে যা করবো তাই আমি করবো। ভাই আমি ওনার কথা বিশ্বাস করি না তো, এটা বাড়তেছে, যতই দিন যে আতঙ্ক বাড়বে। উনাকে তো আমি বলি না, আমি বললাম তো ভাই, ওনার সত্যি কথা বলতে কি মানে ওনাকে আমরা বিশাল করে মানুষ মনে করছিলাম। মানে উনি যে কোনো মানুষ, মানে যে কোনো মানুষের যাচ্ছে তো উনি যে কোনো একজন, রাম শ্যাম যদু মধুর মতো উনিও একজন, আর কিচ্ছু না। ওনার কাছ থেকে আমি এমন কিছুই পাই নাই যেটা দেখে মনে করতে পারি যে উনি অসাধারণ একজন দেশপ্রেমিক লোক। উনি কথার ফেরিওয়ালা বলি ওনাকে, সুন্দর সুন্দর কথা বলেন যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।